পাইলট অনেক চেষ্টা করছে যে কলেজের উপরেই তো বাচ্চাটা হয়েছে কলেজের উপরেই, তখন ওই পাখা টাকা সুইটা টুইটা পড়ে গেছে। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনাটি যেন নির্বাক নিস্তব্ধ করে ফেলেছে গোটা জাতিকে। কেননা এতটা মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী এর আগে হয়নি বাংলাদেশ। কিন্তু কিভাবে ঘটেছিল সেদিনের সেই মর্মান্তিক ঘটনাটি, এবার তার সম্পূর্ণ বর্ণনা দিলেন স্থানীয় এক নারী। তিনি বললেন পাইলট কোনো দোষ করেনি, তার সঙ্গে যা ঘটেছিল সেটা দেখার পরেও যে তিনি শেষ অবধি বিমানের সঙ্গে থেকেছেন তার জন্য তাকে স্যালুট জানাতেই হবে। বিমানটি ভূমিতে আছড়ে পড়ার আগেই ভেঙে পড়েছিল তার পাখা, কিন্তু সেই মুহূর্তেও ঘনবসতি স্থান বাদে স্কুলের ফাঁকা মাঠে ল্যান্ড করানোর চেষ্টাই করেছিলেন পাইলট তৌকির ইসলাম। বিরাট বড় একটা মাঠ ছিল, ওই মাঠের ভিতরে বিমানটা ল্যান্ড করে দিতে চাইছিল, কিন্তু সে পারে নাই। ওই পাখা টাকা পড়ার পরে ওই বিমানের যে মূল বডিটা, বিমানটি চোখের পলকেই আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। তবে সেই মুহূর্তে কি কি ঘটেছিল, কেন ঘটেছিল তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, কেননা বিমানের ব্ল্যাক বক্সটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়েছে, যাতে করে রেকর্ড হওয়া কোনো ভিডিও চিত্র মেলেনি। বলতে গেলে বিমানটির আস্ত অংশ বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না। তবে সেই চোখের পলকের দেখাই অনেক কিছুই আন্দাজ করতে পেরেছে স্থানীয়রা। অনেকে সুর তুলেছিল পাইলট তার অদক্ষতার কারণে বিমানটি ক্র্যাশ করেছে এবং সে প্রাণে বাঁচতে ইনজেক্টও করেছিলেন, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণিত করলেন এই নারী। তখন ওই পাখা টাকা সুইটা টুইটা পড়ে গেছে, আর হলো বিমানটা হলো তখন ঘুরছিল দুই একবার। পাখা টাকা পড়ার পরে ওই বিমানের যে মূল বডিটা, ওইটা মনে করেন ওই ইংলিশ মিডিয়াম ভবন। তিনি বললেন পাইলট অনেক চেষ্টাই করেছিলেন বিমানটিকে নিরাপদ স্থানে ক্র্যাশ করাতে। হয়তোবা পাইলট যখন বুঝতে পারেন যে বিমানের যান্ত্রিক ত্রুটি হয়েছে, তখন তিনি জনবসতি এলাকা বাদে প্লেনটি ল্যান্ড করাতে চেয়েছিলেন, কিন্তু সময় এতটাই কম ছিল যে মাইলস্টোন স্কুলের মধ্যেই তা আছড়ে পড়ে। তবে আছড়ে পড়ার আগ মুহূর্তে বিমানের পাখা খুলে পড়ে। যে অবস্থাতেও পাইলট তৌকির বিমান ত্যাগ না করে স্কুল প্রাঙ্গণের খোলা মাঠে ল্যান্ড করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। পাখা টাকা পড়ার পরে ওই বিমানের যে মূল বডিটা, ওইটা মনে করেন ওই ইংলিশ মিডিয়াম ভবনটা ছিল, ওইটার ভিতরে ওই বিমানটা একদম ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। আসলে যান্ত্রিক ত্রুটিকে পাইলটদের জীবনের একটা অভিশাপ বলা হয়। পৃথিবীতে এখন পর্যন্ত অগণিত প্রাণ গেছে আকাশযানগুলির এই যান্ত্রিক ত্রুটির কারণে, আর সেই কবলেই পড়েছিলেন পাইলট তৌকির ইসলাম সাগর।